আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে দেখা যায় যে যুবক ছেলে যারা আছে তারা হাফ প্যান্ট পরে চলাফেরা করে, রাস্তাঘাটে, গাড়িতে, খেলাধুলায়, শপিং করে, শহরে, অর্থাৎ প্রায় সব জায়গায়, ঘরে বাহিরে সব জায়গায় তারা হাফ প্যান্ট পরে চলাফেরা করে। যেটা আসলেও যদি ইসলামের বিষয়টা নাও থাকতো, তার উপরও সামাজিকতার জায়গা থেকে লজ্জাশীলতা বলতে একটা বিষয় আছে। লজ্জাশীলতার জায়গা থেকেও একটা কথা আছে। এটা আসলে কোনো সভ্যতা, ভদ্রতা বা লজ্জাশীলতার ভিতরে পড়ে না। হাদিসের একটা কথা স্পষ্ট ভাবে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। তোমার যদি লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। এটা হচ্ছে দুনিয়াবী বিষয়, লজ্জাশীলতার বিষয়। একজন যুবক ছেলে যার বয়স ধরেন 18 থেকে 20, 25 বা 30, ওই ছেলেটা কিভাবে হাফ প্যান্ট পরে, হাঁটু দেখে, লজ্জা লজ্জার যে জায়গাটা সেগুলো দেখে তার মার সামনে দাঁড়ায়, তার বোনের সামনে দাঁড়ায়, তার বাবার সামনে দাঁড়ায়। আর সেই রকম বাবাই কিরকম যে সন্তানের এই দৃশ্য দেখে, সেই মা কিরকম যে এই দৃশ্য দেখে, এই দৃশ্যের জন্য কিছু বলে না, তাকে শাসন করে না। এটার জন্য প্রথমত হচ্ছে আমরা মনে করি পরিবার দায়ী, এবং হাসরের ময়দানে অবশ্যই পরিবারের জন্য গুনাহগার হবে, অবশ্যই এর দায়ভার তাকে নিতে হবে। কারণ কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদাররা, তোমরা নিজেদেরকে এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সে যেহেতু আপনার অধীনে আছে, আপনি মা হন, বাবা হন, তাহলে তাকে এই গুনাহের কাছ থেকে ফেরানো, এই লজ্জাহীনতা থেকে বাঁচানো, এটা অভিভাবক হিসাবে আপনার দায়িত্ব। সো আপনাকে বলছি, এই জিনিসগুলো যদি আপনার সন্তান বা ভাতিজা করে, এগুলো তাকে বোঝান, এগুলো থেকে ফিরে আনার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।